আগের দিনে দাদু নানুরা কতই না কষ্ট করেছিল বাটা মশলা বেটে তারপরে তরকারি রান্না করতো, মাংস রান্না করতো। আমরা তো আর সেই কষ্ট করে মশলা বেটে রান্না করি না। এখন ওই মশলার কিছুটা স্বাদ পেতে মাংসটা আরও বেশি একটু মজাদার করতে, বাটা মশলার ঘ্রাণ পেতে আমি আজকে আপনাদেরকে একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর হলুদ গুঁড়ো দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আর সামান্য দিয়েছি। আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আরও হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন এগুলো মিক্স করে নিচ্ছি। এই পরিমাণটা হচ্ছে মাংস নিয়েছি আমি 1.5 কেজি মাংস, আর সাথে আমি 4-5টা আলু দিয়েছিলাম। এখন আমি মশলাগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে মিক্স করে নিচ্ছি। এই মশলাটার ঘ্রাণ এত ভালো লাগে, বাটা মশলা বাটলে যেমন ভালো একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভার থেকে কোনো অংশে কম নয়। তবে যে কোনো কিছু তাজা করলে তো বেশি মজা। আমি আগেই বলেছি যে আমরা কিছুটা হলেও ফ্লেভার পাবো। আর গুঁড়ো মশলা যেটা ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়োগুলো কিন্তু আমি হাতে নিজে হ্যান্ড ব্লেন্ডারে করে তারপরে হচ্ছে এখানে মশলার জন্য রেডি করেছি। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। এগুলো ভাজতে ভাজতে আমি ওই মশলাগুলোকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম 6-7টা করে করে। তারপর আমি ভিজিয়ে রাখা ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণে যে কি যে একটা ঘ্রাণ বেরিয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। এই মশলাগুলো ভিজিয়ে রাখার কারণে সফট একটা ভাব এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল এসেছে। মশলাগুলো আমি হালকা একটু নেড়েচেড়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপর এখানে মশলাগুলো আর একটু ভালোভাবে কষানোর জন্য আমি খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে সুন্দর একটা কালার আসে এবং মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায়। আমি নেড়েচেড়ে দিলাম। এখন একটু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং মশলাগুলো কষানো হয়ে গেছে। মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর এখন কোনো পানি দিব না, পানি না দিয়ে আবার ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে মাংস থেকে অটোমেটিক পানি বেরিয়েছে দেখুন। আর আরেকটা টিপস হচ্ছে, যে কোনো ঢাকনা আপনারা যখন খুলবেন, ঢাকনাটা উঠাবেন, আস্তে করে ফাঁকা করে তারপরে ভাপটা আপনারা ছেড়ে দিবেন, না হলে এই ভাপটা যখন হাতে আসে হাত একদম পুড়ে যায়। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর আলু দিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি ফ্রাই প্যানে দিয়েছিলাম মাংসগুলো, আর আলু হচ্ছে কষানো হয়ে গেছে। আর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানের মধ্যে এখন ঝোলের পানি দিলে হবে না, স্পেসটা কম, এজন্য আমি পাতিলে নিয়ে নিব মাংসগুলো। পাতিলে নিয়ে তারপরে আমি মাংসগুলোর মধ্যে ফাইনালি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো আপনারা ঝোলের পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আমি এখন একটু ঢেকে রাখছি বলক আসার জন্য। এই তো মাংসগুলো হয়ে এসেছে। এখন আরেকটা টিপস দিচ্ছি, লাস্টে যখন মাংস হয়ে আসবে, মাংস হোক আর মাছ হোক, একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আপনারা নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকনা বন্ধ করে দিবেন। আর হচ্ছে চুলার আগুন একদম লো মিডিয়াম করে দিবেন, একদম লো হিটে রাখবেন। এই যে আমি লো হিটে করে এখন 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যে কোনো মাছ মাংস হোক, দেখবেন কালারটা কত ভালো আসে। এই যে দেখুন মাংসের মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। মাংসে কোনো চর্বি ছিল না, কিন্তু কালারটা খুব ভালো এসেছে। ফাইনালি হয়ে গেছে। কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে জানাবেন। বাটা মশলা ছাড়া বাটা মশলার স্বাদ এবং ঘ্রাণের
মাংসের তরকারিটা কেমন হয়েছে আমাকে জানাবেন আর বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।